হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও রয়েছি। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চলে এসেছি সকালবেলায় একদম কাজের মধ্য দিয়ে। আর আজকে হচ্ছে সোমবার, আজকে সবার বাড়িতে ছুটি রয়েছে, তো সেই কারণেই আজকের বাড়িতে থাকা। আর কালকের এগুলো কেচে দিয়েছিলাম, বলেছিলাম যে হালকা করে রোদটা উঠেছে, তো এইটা হালকা জিনিস, এগুলো শুকনো হয়ে যাবে। তো মোটামুটি শুকনো হয়ে গেছিলো। আর সারা রাত এখানেই মেলে রেখে দিয়েছিলাম, তো একদম হয়ে গেছে। তো সুন্দর করে পাট করে গুছিয়ে এবারে তুলে রাখবো। আর শাড়িটা থেকে সেরকম রং ওঠেনি, আর শুধু ব্লাউজটা সেই ভিতরে এটা থাকে না, সেই কালারটার খুব উঠছে, মানে মনে মনে হলো যে শাড়িটা থেকে রং উঠলো, তারপর দেখলাম না। যাই হোক, চলো এবার বাসি কাজটা করে নিই। আর এই সিঁড়িটা ঝাড় দেওয়া মানে একদিন দুদিন ছাড়াই দিই, প্রতিদিন তো দেওয়া সম্ভব হয় না, আর সকালবেলা করে হয়ে ওঠে না। যেহেতু কদিন ছুটি রয়েছে, তো আমি একদম ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে একদম ঝাড় দিয়ে ভালো করে মুছে প্রতিদিনই করে দিচ্ছি। যাই হোক, এবারে ছাদেও প্রচুর ময়লা হয়েছে, কিন্তু যাওয়া হচ্ছে না। নিচের ঘরটাও সুন্দর করে একদম মোছা হয়ে গেল, এখনো পর্যন্ত আসেনি, তো সেই জন্য আমাকেই করতে হচ্ছে। তো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এদিকে বাসি রান্নাঘরটাও মুছে নিলাম, এর আগে বাবু এসে চাটাও করে নিয়েছে। আমার ওদিকে করতে গেলে এদিকে তো করতেই হবে, তো বাবু ওদিকে এসে চা করে নিয়েছে, নিয়ে আর রান্নাঘরটা তো নোংরা হয়ে আছে, তাই ভাবলাম যেটা পরিষ্কার করে নিই, তারপরে আমি এসে তরকারিটা বসাবো। এই যে কুমড়ো নিয়ে এসছে, প্রতিদিন ওই সকালবেলায় ওই খেতে ভালো লাগে না, শুধু আলুর তরকারি খেতে ভালো লাগে না বলে সেই জন্য আবার এবারে কুমড়ো নিয়ে আসছে। তো কুমড়ো দিয়ে একটুখানি মিষ্টি মিষ্টি করে তরকারি করলে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি দেখো ওই কুমড়োর দানাটা আবার ওর মধ্যে রেখে দিলাম, কেন বলো তো? ওই যে আমি সবজির খোসা দিয়ে গাছগুলো লাগাই না, তখন ওখান থেকে ওই গাছটা দানা থাকলে ওখান থেকে বার হয়, হলে একটা গাছ হয়ে যায়। তো আর মানে কুমড়ো হোক না হোক, ডাঁটাগুলো খাওয়া যায়, পাতা তো খাওয়া যায়, তো সেই কারণে মোটামুটি আমি ওরকম করেই দিই। আর টমেটোটা দেখেছো যে হয়েছিল, না খেতে পারি কিন্তু হয়েছিল, তো এটা মনের মধ্যে আনন্দ। আর কুমড়োগুলো একদম করে নিলাম, একটু টমেটো দেবো, বেশ ভালো লাগবে। ছুটির দিন হলে না একটুখানি এটা ওটা দিয়ে বা সুন্দর করে রান্না করা যায়, কিন্তু সকালবেলায় করে যেদিন স্কুল থাকে সেদিনে এত তাড়াহুড়োতে সেরমভাবে করা হয় না। কোনো রকমে তরকারিটা বসিয়ে দিয়ে আনুষঙ্গিক আরও যেসব কাজ আছে সেগুলো কমপ্লিট করে মেয়েকে গোছানো, মেয়েকে তৈরি করা। আর সবচেয়ে বড়, ওর ব্রাশ করানোর আগে পর্যন্ত এত বিরক্ত করে না, ব্রাশটা করানো হয়ে যাওয়ার পরে না তারপরে আর সেরকম ডিস্টার্ব করে না। মোটামুটি খাইয়ে দাও, তারপরে স্কুলের জন্য ড্রেস রেডি করে দাও, দিয়ে ঠিক চলে যায়। আর এইটার জন্য মানে তার আগে খুব অসুবিধা হয়। চলো, তো এই আলুটাও কেটে নিয়েছি, নিয়ে সুন্দর করে তরকারিটা বসিয়ে দিয়েছি। একটু চিনি ফেলে দিলে না কুমড়োর তরকারিতে বেশ ভালো লাগে। অনেকে তো পছন্দ করে না, অনেকে বলে তরকারিতে মানে চিনি খেলে সুগার হবে, কিন্তু আমার যেন কুমড়ো তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। শুধু মুড়ি দিয়ে কেন, ভাত দিয়েও খেতেও বেশ ভালো লাগে। আর শুধু কুমড়োর তরকারি যেন কেমন লাগে, তোমাদের মানে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। মোটামুটি তরকারিটা বসিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে ওপরে এসে দেখলাম যে বাবু আজকে টান টান করে মানে চাদরটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমার এদিকে কাজের একটু সুবিধাই হলো, মাঝে মাঝে একটু করে দিলে বেশ ভালোও লাগে। এদিকে মামাকে ডাকলাম, ওকে ব্রাশ করাবো, ওকে খাওয়াবো, তারপরে আমার বাকি কাজগুলো আবার কমপ্লিট করব। অনেকটাই পড়ে আছে, উপরের কাজটা তো কিছুই হয়নি। দেখতেই পেলে 8:30 প্রায় বেজেও গেছে। ওকে একটু খাইয়ে দিলাম, দিয়ে ঘরটা মোছা বাকি ছিল, আর মানে ওটাকে সুন্দর করে মুছে দিলাম, দিয়ে এবারে ওই কাচাও কমপ্লিট করে নিয়েছি। কাচাটা না কমপ্লিট করলে না সকাল সকাল না দিলে শুকনো হবে না, আর ওই ভিজেটা রেখে দিলে ভীষণ গন্ধ হয়। তো চলো এবারে ছাদে চলে এলাম, এসে এগুলো করে দিই। আর ওই যেগুলো ছিল মানে পাতলাগুলো আমি করে নিয়েছিলাম, আর মামাগুলো না একটু মোটা মোটাগুলো ছিল। ওই যে যেমন টুপিটা ছিল, ওর বাবার প্যান্টটা ছিল, তারপরে এই জামাগুলো গেঞ্জিগুলো একটু না হয়, শুকনো হয় না। আর রোদটা তো খুব একটা থাকে না, সেই কারণে একদম যে ঝাঁঝা রোদ সেটা আর উঠছে না। কদিন ধরে বেশ উঠছিল, আর তার জন্য গরমটাও লাগছিল, কিন্তু আবার এখন একটু কমই মানে রোদটা উঠছে আর হাওয়াটা দিচ্ছে, আর একটু টান লাগছে, মানে স্কিনগুলো যেন একদম টান টান লাগছে। এইটারও টানের দিন সবাই বলে যে যতই জল খাও না কেন গলা ঠিক শুকিয়ে যাবে।
ওই দেখেছো কেমন হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর এই ঠান্ডার সময় জামা কাপড় কাচা কি বলবো। চলো এবার রান্নার দিকে চলে এলাম, অনেকটাই বেজে গেছে। মাঝে করে আমরা টিফিনও খেয়ে নিয়েছি, সেটা স্কিপ করে গেছি। সব সময় কি দেখাবো, আর খুব একটা খাওয়ার সময় তো আমি ব্লগ করি না, তো সেই কারণেই দেখানো হয়নি। আর ছুরিটা দেখো একটুখানি মানে ধারটা কমে গেছে মামামের জন্য। মামাম ওই ছুরিটাকে নিয়ে একবার পেঁয়াজ কলি কাটবে, একবার গাজর কাটবে, ও যেন রান্না করবে ওই সব সবজি কাটবে। দেখো বেগুনটা একদম ভেতরে পোকা নেই, বেশ এরকম বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে। তো ভাবলাম, তো কালকেও করেছিলাম বেগুন, আজকেও করি। তো কালকে ভালো লেগেছিল, তো সেই কারণে। আর এত সুন্দর তরতাজা বেগুন মানে ছাড়া যায় না। এই বেগুন আবার পোড়া খেতেও বেশ ভালো লাগে। তো পোড়াটা দিনের বেলা খুব একটা করি না, আর ওই রাতের বেলায় বেশিরভাগ দিনে যদি আলু সেদ্ধ ভাত করি, তো সেই দিনে একটু বেগুন পোড়া হলেও বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার আজকের কথা বলাটা খুব ফাস্ট হচ্ছে, কেন বলো তো? আজকের ব্লগটা শুধু কাজ আর কাজ, মানে আজ এই কাজ শেষ করছি ওই কাজ, আবার ওই কাজ শেষ করছি এই কাজ। এদিকে আমি মাংস রান্না হবে, তো সেই কারণে আজকেই লাস্ট হবে। ওই পেঁয়াজ রসুন সব কেটে জোগাড় টোগাড় করে নিয়েছি, নিয়ে একেবারে রান্নাটা চাপিয়েও দিয়েছি। আজকের মানে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারলে বেশ ভালো লাগে। ফিরে আসবো একদম স্নান করে। শুধু স্নান করে নয়, খাওয়া দাওয়ার পরে এলাম। মামা দেখেছো মানে ওকে ঘুম পাড়াবো বলে সোয়েটারটা খুলে দিয়েছি, আর ও লাফালাফি করছে। আমি বললাম যে মানে ঘুম পাড়ানোর আগে ছাদ থেকে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আসি। আর এই তুলে নিয়ে এসেই রেখে দেবো, আমি একেবারে গুছিয়েও নিই। আর এই গোছাতে না কি বিরক্ত লাগে আমার। এই বিশেষ করে ছেলেদের শার্টগুলো সমস্ত বোতামগুলো লাগিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখো। আর যদি এলোমেলো করে রাখো তো কেমন লাগে। সুন্দর জামাগুলো তো একটু ভালো করে ভাঁজ না করে রাখলে আবার পরার সময় কেমন হয়। সব সময় তো ইস্ত্রি করার সময় হয় না, আর ইস্ত্রি হয়েও ওঠে না। ওদিকে বাবু খাওয়া দাওয়া করে তো দোকানে চলে গেছে। তো আমাদের ছুটি হলে কী হবে, ওর তো ছুটি নেই, ওকে দোকানে সকালে বিকালে যাবেই যেতে হবে। তবে হ্যাঁ, স্কুল যাওয়ার কারণে সকালটা যাচ্ছে, আর গিয়ে দোকানটা তাড়াতাড়ি খোলাও হচ্ছে। এটা বেশ সুবিধা হয়েছে ওর পক্ষে। ও দুদিকেই মেনটেন হচ্ছে, আমাদের দিকে হচ্ছে আবার দোকানটা হচ্ছে। এদিকে দেখো পড়তে বসার জন্য ওইটা বার করছে। আমি বলছি যে ঘুমাবে এখন, আর ওগুলো বার করে আর বিছানাটা করো না। ও সেই টেনে বার করছে। আর ওদিকের বিছানাগুলোর অবস্থা দেখেছো, একদম ওলট পালট করে ঠিক রেখে দেবে। বালিশগুলো তো একটাও কভার কিছুতেই রাখে না, তবুও তো এবারে আছে। আজকের ব্লগটা শুধু কাজ আর কাজ। সামনে মানে এসে একবারও মানে কথা বলার সময় হয়ে ওঠেনি, মানে এতটাই কাজে হয়েছে। ছুটির দিন হলে এটাই হয় যে কাজটা কখন গুছিয়ে রাখবো। চলো একদম ফিরে এলাম বিকালবেলায়। বিকালবেলা দেখো সূর্যটা একদম অস্ত যাচ্ছে, বেশ ভালো লাগছে। ছাদের মধ্যে থেকে বেশ অনেকখানিটা মানে টাইম স্পেন্ড করা যায়, কিন্তু একটু শীতের সময়টা হচ্ছিল না। এখন একটু মানে হয়েছে, তো দিনটা রয়েছে বড় হয়েছে, তো সেই কারণে একটু এলাম। জামা কাপড়গুলো তুলে নেব আর গাছে একটু জল দেব। আমার দেখা দেখি ও একটু জল দিচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো টাটা বন্ধুরা।